হ্যালো বন্ধুরা, এর আগের পর্বে আমরা দেখেছি যে প্রেসিডেন্টের বিমান ক্র্যাশ হওয়ার পর সে একটা জঙ্গলের মধ্যে এসে ফেসে যায়, কিন্তু মরিস তাকে খোঁজার জন্য চারপাশটা ভালো করে লক্ষ্য করে, কিন্তু মরিস তাকে কোথাও খুঁজে পায় না। আসলে এরপর কি হয়েছিল চলো জানবো আজকের এই ভিডিওতে। অন্যদিকে তখন অস্কার প্রেসিডেন্টকে বলে, আমি একজন শিকারী, তাই তুমি আমার সঙ্গে যতক্ষণ আছো তোমার কোনো চিন্তা নেই। প্রেসিডেন্ট এই জঙ্গলের কিছুই চিন্তা না, তাই সে বাধ্য হয়ে এই বাচ্চাটার সব কথাই মেনে নেয়। এরপর অস্কার তার গাড়ি নিয়ে একটু উঁচু পাহাড়ের উপর চলে আসে, সেখানে সে আগুন জ্বালায়। প্রেসিডেন্টের কাছে স্কেপ থেকে আনা কিছু খাবার ছিল, তারা দুজন মিলে তখন সেই খাবারগুলো খেতে শুরু করে। আর তখন প্রেসিডেন্ট অস্কারকে জিজ্ঞাসা করে, তোমার ম্যাপে লাল চিহ্নিত জায়গাতে আসলে কি আছে? তখন অস্কার জানায় সেই লাল চিহ্নিত জায়গাতে শিকার পাওয়া যাবে, কিন্তু প্রেসিডেন্ট কিছুতেই বুঝতে পারছিল না এত ছোট একটা বাচ্চা কিভাবে শিকার করার জন্য এত অস্থির হয়েছিল। আর তখন অস্কার বোঝায়, আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী কোনো ছেলেকে শিকারী হতে গেলে এমনকি সুপুরুষ হওয়ার জন্য শিকার করতে হয়, আর তার প্রথম শিকার তাকে নিজেই করতে হয়, আর এই জন্যই সে শিকার করতে যাচ্ছে। এরপর প্রেসিডেন্ট অস্কারের কথা শুনে বুঝতে পারে এই বাচ্চাটা ছোট হলেও তার সাহসের কোনো কমতি নেই। এরপর তারা দুজন মিলে খুব মন খুলে বেশ কিছুক্ষণ কথা বলে। পরদিন সকালে প্রেসিডেন্টের ঘুম ভাঙে কোনো এক ভয়ানক শব্দে। তার মনে হচ্ছিল তার কানের পাশে একটা ভালুক চিৎকার করছে, কিন্তু ঘুম থেকে উঠে প্রেসিডেন্ট দেখে আসলে এই শব্দটা অস্কার করছিল। তারপর অস্কার বলে, এখন আমাদের শিকার করতে যেতে হবে, আর তারা দুজন মিলে অস্কারের বাবার চিহ্নিত জায়গায় যেতে শুরু করে। অন্যদিকে মরিস আর তার সহযোগীরা সারা রাত ধরে প্রেসিডেন্টকে খুঁজছিল, কিন্তু এত বড় জঙ্গলের মধ্যেও কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে অস্কার আর প্রেসিডেন্ট তখন তাদের ম্যাপের লাল চিহ্নিত জায়গায় যেতে শুরু করে। সেখানে অস্কার একটা ফ্রিজ দেখতে পায়, সে অবাক হয়ে সেই ফ্রিজের কাছে চলে আসে। তখন অস্কার ভিতরে তাকিয়ে দেখে একটা হরিণের মাথা আছে, আর সেই হরিণের মাথার মধ্যে একটা তীর গাঁথা আছে, এর সাথে একটা চিঠি। অস্কার চিঠিটা খুললে দেখতে পায় সেখানে একটা হ্যাপি বার্থডে লেখা আছে। আসলে এই লেখাটা তার বাবার ছিল, অস্কারের জন্মদিন উপলক্ষে তার বাবা তাকে প্রথম শিকার উপহার দিয়েছে। এটা দেখে অস্কার অনেক অবাক হয়ে যায়। আর ঠিক তখন প্রেসিডেন্ট পাহাড়ের চূড়ায় বিমানে থাকা একটা সিকিউরিটি অফিসারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। আসলে তারা বিমান থেকে ঝাঁপ দিয়েছিল ঠিকই, কিন্তু তাদের প্যারাচুট খোলেনি, তাই তারা নিচে পড়ে মারা গেছে। প্রেসিডেন্ট তখন বিষয়টা ভালো করে খেয়াল করে, সেখানে আরও কয়েকজন অফিসার পড়ে আছে এবং তাদের কারোই প্যারাচুট খোলেনি। তখন তার একটু সন্দেহ হয়, সে বুঝতে পারে কেউ এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করেছে, আর তাই তখন সে শব্দ শুনে লুকিয়ে পড়ে। আর সে নিচের দিকে তাকালে সে দেখতে পায় মরিস এবং টেররিস্টদের। প্রেসিডেন্ট মরিসের সাথে এদেরকে দেখে অনেক অবাক হয়ে যায়, সে বুঝতে পারে যে এই সবকিছু মরিসে করেছে। তাই সে দ্রুত দৌড়ে অস্কারের কাছে আসে, কিন্তু সে সেখানে এসে দেখে অস্কার মন খারাপ করে কান্না করছে, কারণ অস্কারের বাবা তার জন্য এই শিকারটা করে রেখেছে। তার মানে তার বাবার হয়তো অস্কারের উপর ভরসা ছিল না যে সে একাই এই শিকারটা করতে পারবে। কিন্তু প্রেসিডেন্ট উইলিয়াম তাকে বলে, তোমার মন খারাপ করার কিছু নেই, অবশ্যই তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, সেজন্য এই শিকারটা করেছে, আর এত ছোট বয়সে তোমার নিজেকে প্রমাণ করার কিছু নেই, তুমি জীবনে অনেক সুযোগ পাবে, তাই এখন মন খারাপ করে থেকো না, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। কিন্তু অস্কার এখান থেকে যেতে চাইছিল না। তখন প্রেসিডেন্ট তাকে বুঝায়, কিছু খারাপ মানুষ আমার পেছন পড়েছে, আর তুমি যদি এখানে থাকো তাহলে আমার সঙ্গে তুমিও বিপদে পড়বে। কিন্তু অস্কার তারপরও প্রেসিডেন্টকে একা রেখে সেখান থেকে যেতে চায় না। তাদের মধ্যে যখন এসব কথা হচ্ছিল ততক্ষণে মরিস সেখানে চলে আসে, আর মরিসকে দেখে অস্কার তখন তীর ধনুক নিয়ে তার দিকে তাক করে, কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না, কারণ অস্কারের তীরটা কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এরপর মরিস আর প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয়। তখন প্রেসিডেন্ট চিৎকার করে অস্কারকে সেখান থেকে চলে যেতে বলে। অস্কার প্রেসিডেন্টের কথা মতো সেখান থেকে দূরে চলে যায়, আর তখন সেই টেররিস্ট গ্রুপের লিডার হেজার্ড সহ তার লোকদের নিয়ে সেখানে সে চলে আসে। ততক্ষণে কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে তারা প্রেসিডেন্টের লোকেশন পেয়ে যায়, আর জঙ্গলে হেজার্ড ঠিক করে প্রেসিডেন্টকে সে জীবিত অবস্থায় নিয়ে যাবে। তখন তারা প্রেসিডেন্টকে বন্দুকের ভয় দেখিয়ে সেখানে থাকা একটা ফ্রিজের ভিতরে ঢুকাতে বাধ্য করে। অস্কার তখন কিছুটা দূর থেকে সবকিছু দেখছিল, আর এই ছোট্ট ছেলেটার মধ্যেও তখন হঠাৎ করে একটা সাহস চলে আসে। তার মনে পড়ে সে প্রেসিডেন্টকে কথা দিয়েছে, প্রেসিডেন্ট যতক্ষণ তার সাথে আছে সে সুরক্ষিত থাকবে। মরিসেরা যখন প্রেসিডেন্টকে ফ্রিজে ঢুকিয়ে হেলিকপ্টারে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, অস্কার তখন লাফ দিয়ে ফ্রিজের উপরে এসে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে থাকা মরিস অস্কারকে দেখে ফেলে। তাই সে অস্কারকে পিছু ছাড়াতে পাইলটকে বলে ফ্রিজটাকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে হবে। অস্কার গাছের সাথে ধাক্কা খেয়ে যেন নিচে পড়ে যায়, আর সত্যি সত্যি একটা সময় অস্কার জঙ্গলে পড়ে যায়, কিন্তু তারপরও সে প্রেসিডেন্টের পিছু ছাড়েনি, সে প্রেসিডেন্টের পিছু পিছু দৌড়াতে শুরু করে। মরিস তখন উপর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু এতেও অস্কার ভয় পায় না, সে আবারও লাফিয়ে ফ্রিজের উপরে এসে পড়ে। অস্কার এবার আর দেরি করে না, তার কাছে থাকা ছুরি দিয়ে ফ্রিজ সহ প্রেসিডেন্টকে নিচে ফেলে দেয়, কিন্তু এটা দেখে মরিস আবারও উপর থেকে গুলি করতে শুরু করে। আর তখন গুলির হাত থেকে বাঁচতে অস্কারও প্রেসিডেন্ট ফ্রিজের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তখন মরিসও নিচেই আসছিল, তাই অস্কার তার ফ্রিজের ওজন কাজে লাগিয়ে ফ্রিজটাকে পাহাড়ের উপর থেকে নিচে গড়ে ফেলে, আর এটা বেশ কিছু দূর গুড়িয়ে যেতে একটা ঝর্ণার পানিতে পড়ে যায়। এরপর সেটা ভাসতে ভাসতে নদীতে চলে আসে, কিন্তু ভিতরে থাকা অস্কার আর প্রেসিডেন্ট দুজনেই
আহত হয়ে পড়েছিল। ফ্রিজটা নদীতে চলে আসছিল। অস্কার আর প্রেসিডেন্ট ফ্রিজ থেকে বের হয়ে তখন প্রেসিডেন্ট খেয়াল করে তারা যেখানে ভেসে আছে, কিন্তু তার সামনেই প্রেসিডেন্টের বিধ্বস্ত বিমানটা পড়ে আছে। মরিস আর বাকিদের হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট ঠিক করে তারা বিমানের ভিতর লুকাবে। তাই তারা ফ্রিজ থেকে বেরিয়ে জলের ভিতরে ডুব দিয়ে সেই বিমানের মধ্যে চলে আসে। আর তখন কন্ট্রোল রুম থেকে ভাইস প্রেসিডেন্ট খেয়াল করে তাদের একজন অফিসার ফ্রেন্ড তখন কাউকে মেসেজ করেছিল। আসলে এই অফিসারের সাথে হ্যাজেটের যোগাযোগ ছিল, আর হ্যাজেটকে প্রেসিডেন্টের লোকেশন দিয়ে তাকে মেরে ফেলতে বলছে। অস্কার আর প্রেসিডেন্ট তখন বিমানের ভিতরে আসে। তখন সে সেখানে দেখে চারপাশে বিমানের স্ক্রুদের মৃতদেহ পড়ে আছে, আর ঠিক রেস্কিউ টিম আসার আগ পর্যন্ত তারা এখানে লুকিয়ে থাকে। কিন্তু তাদের এই প্ল্যান বেশিক্ষণ কাজ করে না, কারণ কিছুক্ষণের মধ্যে বিমানের সাউন্ড ভেঙে হারজাত সেখানে চলে আসে। আর এবার হারজাত তার কাছে থাকে একটা বোম সেখানে চালু করে দেয়। আর এর আগে তাদের প্ল্যান ছিল প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় নিয়ে যাবে, কিন্তু এখন তাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তারা এখন ভাবছে যে প্রেসিডেন্টকে যে করে হোক মেরে ফেলতে হবে। তাই সে বোম ফিট করে যখন উপরের দিকে চলে আসে, তখন উপর থেকে মিরুস হেলিকপ্টার এর রশি খুলে নিচে ফেলে। আর এটা দেখে প্রেসিডেন্ট হাজারকে নিয়ে একটু মজা করে। প্রেসিডেন্ট বলে, আমি জানি যখন কেউ ধোকা দেয় তখন অনুভূতি কেমন হয়, কিন্তু এতে হাজার রেগে গিয়ে প্রেসিডেন্টের উপরে হামলা করে। প্রেসিডেন্ট কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখছিল, কিন্তু প্রফেশনাল ফাইটার না হয় বেশিরভাগ সময় সে মার খাচ্ছিল। হাজার তখন প্রেসিডেন্টকে প্রায় মেরেই ফেলতে যাবে, ঠিক তখন অস্কার সেখানে থাকা একটা সিলিন্ডার দিয়ে হাজারের মাথায় বাড়ি মারে। আর তখন হাজার সেখানে একটা পড়ে থাকা গান তুলে নেয়, আর সেটা দিয়ে প্রেসিডেন্টকে গুলি করতে যাবে। ঠিক তখন প্রেসিডেন্ট পা দিয়ে আঘাত করে হাজারকে, আর তখন হাজারের হাতে গানটা পড়ে যায়। আর প্রেসিডেন্ট তখন দেরি করে না, গানের সব গুলিগুলি হাজারের বুকে গেঁথে দেয়। হেলিকপ্টার থেকে তখন মরিস অনবরত গুলি করে যাচ্ছিল, যাতে প্রেসিডেন্ট সেখান থেকে কোনো মতে বের হতে না পারে। তখন প্রেসিডেন্টের মাথায় একটা বুদ্ধি আসে, সে অস্কারকে নিয়ে পাইলটের সিটে বসে থাকে। আসলে এটা অত্যাধুনিক বিমান ছিল, তাই পাইলটের সিট দুর্ঘটনার সময় ইজেক্ট করার সুবিধা ছিল। আর সে দেরি করে না, প্রেসিডেন্ট আর অস্কার সিট ইজেক্ট করে দেয়। সাথে সাথে তাদের সিটগুলি উপরে উঠে আসে। মরিস এটা দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়, আর তখন এই সুযোগে অস্কার তার ধনুক দিয়ে মরিসের দিকে একটা তীর ছুঁড়ে মারে। কিন্তু অস্কার ছোট মানুষ হওয়ায় তার তীরে তেমন জোর ছিল না, আর এটা মরিসের বুকে গিয়ে অল্প ধাক্কা দেয়। মরিস মনে করে তার কিছু হয়নি, কিন্তু আসলে কিছুক্ষণ আগেই তার বুকে পেসমেকার বসানো হয়েছিল, আর তাতে তার হঠাৎ করে প্রচন্ড যন্ত্রণা করতে শুরু করে। মরিস ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে নিচে থাকা বোমটাও বিস্ফোরিত হয়। অস্কারের বাবা তখন টাইপ রেকর্ডারে অনেকক্ষণ ধরে তার কলের অপেক্ষা করছিল। হঠাৎ করে সে দেখতে পায় আকাশ থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির সাথে বিশাল বিশাল মাছও পড়তে শুরু করে। আসলে বোম এক্সপ্লোশনের জন্য নদীর সব জল চারদিকে ছড়িয়ে পড়ছিল, আর সেই সাথে মৃত মাছগুলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। ঠিক সেই সময় প্যারাশুট করে রেস্কিউ টিম সেখানে চলে আসে, আর তারা এসে টাপিওদের টেররিস্ট বলে সন্দেহ করে। আর তখন কন্ট্রোল রুমের সব অফিসারেরা ভেবেই নিয়েছিল যে বোম এক্সপ্লোশনের পর প্রেসিডেন্ট আর বেঁচে নেই, তাই তারা ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলে। কিন্তু তখনই হঠাৎ করে টাপিও আর তার সাথীরা খেয়াল করে আকাশ থেকে দুটো প্যারাশুট অদ্ভুতভাবে কিছু একটা তাদের সামনে ভেসে পড়ছে, আর সেটা থেকে অস্কার বের হয়ে আসে। সেই সাথে আমেরিকার প্রেসিডেন্ট সেই ছেলেকে দেখে টাপিও ছুটে তার কাছে আসে, আর অস্কার এবার প্রেসিডেন্টের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়। প্রেসিডেন্ট টাপিওকে বলে, আমি জানি না তোমার ছেলে কত ভালো শিকারী, কিন্তু আমি এতটুকু জেনে গেছি যে তোমার ছেলে অনেক বেশি সাহসী, আর আজকে আমি তার জন্য বেঁচে ফিরেছি। এরপর প্রেসিডেন্ট রেস্কিউ টিমের অফিসারকে বলে টাপিওদেরকে ছেড়ে দিতে। আমেরিকার কন্ট্রোল রুমের সবাই তখন জানতে পারে যে প্রেসিডেন্ট এখনো বেঁচে আছে। তখন সেখানে সবাই খুশি হলেও দুজন খুশি হতে পারেন, আর তারা হলো ভাইস প্রেসিডেন্ট আর অফিসার ফ্রেড। আসলে প্রেসিডেন্টকে মেলে ফেলার পিছনে মূলত এরা দুজনেই ছিল, কিন্তু প্রেসিডেন্ট বেঁচে যাওয়ায় তারা এখন কি করবে সেটা নিয়ে কথা বলার জন্য ওয়াশরুমে চলে আসে। ভাইস প্রেসিডেন্ট তখন অফিসার ফ্রেডকে বলে, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটাও ঠিকঠাক তুমি করতে পারলে না। এখন প্রেসিডেন্ট বেঁচে গেছে, যদি এই বিষয়ে ইনকোয়ারি হয় তাহলে আমরা দুজনে ধরা পড়ে যাব। এটা শুনে অফিসার ফ্রেড সাথে সাথে ভাইস প্রেসিডেন্টকে মেরে ফেলে, আর সেখানে এমন একটা পরিস্থিতি সাজায় যে দেখে মনে হয় ভাইস প্রেসিডেন্ট সেখানে ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, আর সে সেখানে মারা গেছে। আসলে ফ্রেড তাদের এই অপকর্মের প্রমাণ রাখতে চাইছিল না। আর তখন টাপিওর সঙ্গীরা অস্কার আর প্রেসিডেন্টের ঐতিহাসিক ছবি তোলে। গল্পের শেষে দেখা যায় সেই ছবিটাই তখন অস্কারের বাড়ির দেওয়ালে ঝুলছে। গল্পটা এখানে শেষ হয়ে যায়, তবে এখানে আমরা একটা জিনিস শিখতে পারি, জীবনে আপনি যত বড়ই হন না কেন, কাকে কখন আপনার প্রয়োজন হবে কেউ বলতে পারবে না, তাই অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত।